তরুণদের যে ত্যাগ সেটা বিশ্ববাসীর কাছে সে তুলে ধরেছে। শুধু দেশের না, এটা আপনি দেখবেন যে বৈশ্বিক যে সংঘাত এই বিষয়টা উঠে আসছে। আমি এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে সেখানে বিশ্বের কাছে তরুণদের যে অবদান এবং তরুণরা কীভাবে যে বুক পেতে এই দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছে এবং তারা অবদান রেখেছে সেই বিষয়টা তিনি উপস্থাপন করছে বিশ্বের কাছে। আমরা যে তরুণ, আমরা এগুলাই প্রত্যাশা করেছি যে আমাদের নেতা, আমাদের দেশের যে প্রতিনিধিত্বকারী, তিনি যেন আমাদের এই বিষয়ে জনগণের চাওয়াটা, বাংলাদেশের জনগণ যেটা এক্সপেক্ট করে সেটাই তিনি উপস্থাপন করেছে এবং সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবেই উপভোগ করছি। দেখেন আমাদের পুরো ঢাকা শহর বা আশেপাশে অনেক বিশ্ববিদ্যালয়গুলো পুরো দেওয়ালগুলা গ্রাফিতিতে, অসাধারণ গ্রাফিতিতে, তার ভিতরে অনেক সুন্দর একটা গ্রাফিতি তিনি হচ্ছে করে নিয়ে উনি হচ্ছে উপহার দিচ্ছে বিশ্বের বড় নেতাদের, বিশেষ করে জাস্টিন ট্রুডো এবং হচ্ছে জাতিসংঘের অ্যান্টনিও গুতেরেস, ওনাদেরকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে আমাদের যে ত্যাগ কীভাবে হচ্ছে এই গ্রাফিতির মাধ্যমে উপস্থাপন করা যায় বা তারাও বিষয়গুলো ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে, বুঝতে পারছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা যে বক্তব্যটা দেখেছি যে তিনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, এখানে মূলত তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন। বাংলাদেশের যে জুলাই বিপ্লব, এটা সম্পূর্ণ ইতিহাস মানে প্রেক্ষাপটটা তুলে ধরেছেন এবং বিভিন্ন সময়ে যে বাংলাদেশের প্রতি যে অন্যান্য দেশের আগ্রাসনমূলক কাজকর্ম ছিল এবং দুর্নীতির বিষয়গুলোও তিনি তুলে ধরেছেন এবং মুসলিম বিশ্বর যে ফিলিস্তিন ইস্যু নিয়ে কী করণীয় এবং বাংলাদেশের তাদের প্রতি যে করণীয়, এগুলো তুলে ধরেছেন। আমি এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে সে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছেন। সে ভাষণে আমরা দেখি যে আমাদের তরুণরা যে জীবন দিয়েছে, অর্থাৎ তরুণদের যে ত্যাগ সেটা বিশ্ববাসীর কাছে সে তুলে ধরেছে। বিশ্ব নেতাদের কাছে আমাদের তরুণদেরকে পরিচিত করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে আমাদের তরুণরা যে বুক পেতে জীবন দিয়ে দেশের জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন, সেই চিত্রকর্মও সেখানে প্রদর্শন করেছেন। আমরা এই জিনিসটাকে চমৎকার একটা উদাহরণ বলতে পারি যে আমাদের দেশকে কিভাবে নেতারা বহির্বিশ্বের কাছে পরিচিত করে দিতে পারে। তো আমাদের তরুণদের যে গুণগান সেখানে সে প্রশংসা করেছেন, এটা অনেক ভালো একটা বিষয় ছিল। এই যে তার যে স্পিচ, সেখানে আমরা আরও দেখি যে সে মুক্তিকামী জনগণের কথা বলেছেন। সারা বিশ্বের যারা মুক্তিকামী জনগণ তাদের পক্ষে সে কথা বলেছেন। আমরা দেখি যে ফিলিস্তিনের কথা সে বলেছেন, ফিলিস্তিনে কীভাবে মুসলমানরা হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, গণহত্যার শিকার হচ্ছে, সেটার বিরুদ্ধে সে কথা বলেছেন। সে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, জাতিসংঘ এবং অন্যান্য যে দেশগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে হচ্ছে এই গণহত্যা বন্ধ হয়। আমরা দেখি যে ডক্টর ইউনূস জাতিসংঘে যে ভাষণটা দিয়েছেন, সে ভাষণে সে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং হচ্ছে সেই গণতন্ত্রের কীভাবে গণতন্ত্রকে সুসংহত করা যায় সেটার ব্যাপারে সে কথা বলেছেন এবং সে হচ্ছে বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করা যায় সে ব্যাপারেও সে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমার কাছে সব মিলিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এভাবে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার মতো কাজটি ইতিপূর্বে এত ভালোভাবে অন্য কেউ হয়তো পারে নাই। ডক্টর ইউনূস যে জাতিসংঘের ৭৯তম যে অধিবেশনে যে বক্তব্যটা দিয়েছেন, এটা মানুষের কথাগুলোই আসছে, শুধু দেশের না, এটা আপনি দেখবেন যে বৈশ্বিক যে সংঘাত এই বিষয়টা উঠে আসছে। আর বাংলাদেশের বিষয়ে উনি যে কথাগুলো বলছেন যে জুলাইয়ের বিপ্লবের পরে, সে কথাগুলো কিন্তু এটা মানুষের কথাই উঠে আসছে। তো আমি এটা পজিটিভলি নিচ্ছে, আশা করি বাংলাদেশের মানুষও তার কথাগুলোকে কিন্তু সুন্দরভাবে নিয়েছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।